আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন দেখব বাংলাদেশের ভয়ঙ্কর বাস জার্নি। হ্যাঁ, চলো যাই সবাই। হ্যাঁ, তো চলো দেখা যাক। এই সমস্ত হাইওয়ে বাংলাদেশে রয়েছে। আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এই যে হাইওয়েটা থেকে আসলাম না, সিরিয়াসলি আমি এটার জন্য একটা নতুন বাংলাদেশ দেখতে পেলাম। আমাদের ইন্ডিয়া যদি এরকম বাস চালায় না কেউ, তাকে দুদিনের জন্য অ্যারেস্ট করে দেবে। এই বাসটার দাম হচ্ছে 7.5 কোটি, যেটা বাংলাদেশের হাইওয়ে রেস্টুরেন্ট। দেখেই তো আমি অবাক হচ্ছি, এত হাইফাই সিস্টেম। ওইখানে জাতির পিতা কি লেখা ছিল, কি নাম ছিল? 3:30 বাজে। আমাদের ড্রাইভার সাহেব আমরা পদ্মা সেতুর উপর থেকে যাবো পুরো একদম। দেখা যাক কেমন। সোহাগে আমার ফার্স্ট টাইম, সোহাগের আগে কখনো যাইনি। বাট শুনেছি সোহাগ ভালো বাস, সেই কারণে এটা এর থেকেও আমি কম দামে মানে বাস পাচ্ছিলাম, কারণ ভাবলাম যে সোহাগেই যাই। ভাই সিরিয়াসলি সোহাগকে চালাচ্ছে না গাড়িটা, মানে বুকাট করে চালাচ্ছে, মানে এটা দেখাচ্ছে যে ভালো স্পিড আছে। কেমন লাগছে? ঢাকায় তোমার সেকেন্ড টাইম? হ্যাঁ, ঢাকায় সেকেন্ড টাইম, ত্রিশূলের বাড়িতে যাচ্ছি ফার্স্ট টাইম। ভাই সিরিয়াসলি বাংলাদেশের বাস এত জোরে চালায়, যেন মনে হচ্ছে রাইডে উঠেছি আমরা। সেরকম ফিলিং, মানে এতদিন যে বাসগুলো চলেছিল নর্মাল বাস, বাট এটা হচ্ছে গিয়ে মানে স্পেশালি সোহাগ নাম করা একটা বাস আর কি। বেশ ভালো এখানকার বাসে, তারা প্রো ড্রাইভার একেবারে, যেন মনে হচ্ছে রাস্তার সাথে খেলাধুলো করছে একদম। প্রত্যেকটা গাড়িকে আমরা ওভারটেক করে করে যাচ্ছি। সিরিয়াসলি গাইস, আমাদের ইন্ডিয়া যদি এরকম বাস চালায় না কেউ, তাকে দুদিনের জন্য অ্যারেস্ট করে দেবে। ভাই ফুল স্পিড, আরে কি বলবো, হেভি মজা লাগছে। আমার বেশ ভালো লাগে। যদি কেউ বাংলাদেশে আসেন তাহলে অবশ্যই এই বাসগুলোতে উঠবেন, যে বাসগুলো বেশ মানে সুনাম আছে বাসগুলোর। গ্রিন লাইন, সোহাগ, তারপর হচ্ছে গিয়ে আরও এরকম আছে সৌদিয়া পরিবহন, এই ধরনের বাসগুলো। এগুলো মনে হয় বেস্ট। মানে এগুলো এরকম না যে আপনাকে গিয়ে ডেকে ডেকে আনবে, এরা বসে থাকে কাউন্টারে, আপনাকে গিয়ে টিকিট কাটতে হবে। মানে বাইরে আপনাকে ডিস্টার্ব করবে না যে এদিকে আসুন এদিকে আসুন, এরকম না। এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডেড বাস বলতে পারেন। আমার লাইফের সব থেকে বেস্ট রাইড মনে হয় এটাই হবে। এই বাসের ভাড়া হচ্ছে যশোর থেকে আমরা যাবো যাত্রাবাড়ি পর্যন্ত, ভাড়া হচ্ছে 650 টাকা। আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি, এই রোডটা হচ্ছে যশোর নড়াইল রোড। এই রোডটা একেবারে নড়াইলে গিয়ে ঠেকেছে, যশোর নড়াইল রোড। রোডটা বেশ সুন্দর, দু সাইড দিয়ে সুন্দর দৃশ্য। আর এই সময়টা এখন ধান ফান হয়েছে তো মাঠে, বেশ সবুজ হয়ে আছে, ভারী সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে আমার না জানলা সাইডে না বসতে ভালো লাগে না, ওই সিটে বলি একটু এদিকে আসো। তো আমরা সিটটা চেঞ্জ করলাম, সিটটা চেঞ্জ করে ম্যাডামকে ওই সাইডে বসিয়ে দিলাম, আমি বসলাম এই সাইডে। আমার আবার একটু দৃশ্য দেখতে ভালো লাগে, আর ও তো বোরিং পার্সন, তো এখানেই বসে বসে দেখুন। কিন্তু বোরিং না? এটা হচ্ছে চারাপিটা বাজার। তোমার নাম কি? মোহাম্মদ নাফিজ। ও মোহাম্মদ নাফিজ হোসেন। ও এই গাড়িতে করে আসে ওই বিক্রি করার জন্য। কি বলো ওকে? আমরা এই সমস্ত যাবেন, খেতে খেতে মানে যাবেন, বেশ ভালো লাগবে। এই রাইডটা তো মনে হয় আমার বেস্ট রাইড হবে। আসলে কি, বাংলাদেশে আমি বেশিরভাগ আসে বরিশালে গেছি, আর বরিশালে যাওয়ার পথে না সেরকম খুব একটা উন্নত মানের বাস যায় না। তো ঢাকা পথে, ঢাকা রুটে বেশিরভাগ এই বাসগুলো চলাচল করে, সেই কারণে এই বাসটা উঠলাম। আর ব্যাপক লাগছে, ব্যাপক টান, ব্যাপক স্পিডে চালাচ্ছে। বলছি কেমন লাগছে সফরটা? ভালো, ভয়ঙ্কর সব। ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর? এত জোরে বাস চালাচ্ছে। ওরা বাসের সাথে রেস করছে। জানা অজানা পথে চলেছি, একে একে দুয়ে একে তিন হয়েছি। ওই যে আগ দেখেছো, আগ দিয়ে পিটাবো। আর ওই বাস দিয়ে ফেরাবো তোমাকে। বাসের থেকে আগে বেশি লাগবে, মনে হয় চাবুকের মতো। ও মাই গড, টান দেখো। আমার স্পিড মিটার থাকলে বেটার হতো। স্পিড মিটার আছে? স্পিড মিটার থাকলে আমরা দেখাতে পারতাম। মাই গড, ও ভাই, ও হাইওয়েটা দেখো, জায়গাটা অপূর্ব, দারুণ দেখতে লাগছে। গাইস, আপনাদেরকে দেখানোর জন্য আমি স্পিড মিটার নামিয়েছি। এখন 79, 76, 72, 71।
ভাই সিরিয়াসলি এতদিন বাংলাদেশে যে কটা বাসে উঠেছি বাস সম্পর্কে আমার অনেক মানে অবজেকশন ছিল, বাট আজকে এই বাসে উঠে আমার মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি কিছুদিন যাবত না আমার মাথার চুলের খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমার মাথার হেয়ার ফলস হচ্ছিল খুব পরিমাণে। তো ঐশী একটা তেল দিত, আমাকে সাজেস্ট করেছিল তেলটা দেওয়ার জন্য। তারপর ওই তেলটা দেওয়ার পরে আমার চুলের বেশ গ্রোথ ভালো হয়েছে, তারপরে আমার চুলের মানে হেয়ার ফলটাও বেশ কমেছে, অনেক চুল পড়তো, সফট হয়েছে অনেক। তো সেই কারণে আমি বললাম যে তুমি এটা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারো, এটা একটা বিজনেস করতে পারো, যেহেতু রেজাল্ট ভালো। তো সেই কারণে আমি অনেককেই তেলটা দিয়েছি যে এটা একটু ট্রাই করে দেখো তো এইটা কি ভালো আদৌ, শুধু কি আমার উপরে কাজ করে নাকি সবার উপরে কাজ করে। অমিতের মাকে আমি ওইটা দিই, দেওয়ার পর সে বলে কি ওই তেলটা তো ভীষণ ভালো। আমার তুমি তোমার মাসিকেও দিয়েছো মনে হয়? হ্যাঁ আমার মাসিকে? হ্যাঁ শোনো, তারপরে মানে পাকা চুলগুলো তার নাকি মানে যেগুলো তো পেকে গেছে সে পেকেই গেছে। ইন্ডিয়াতেও দিয়েছি, বাংলাদেশে আমার পিসি দিদি মন্দিরা আমাদের বাড়িতে আমরা যে কয়টা মেয়ে থাকি আমরা সবাই ওই তেলটাই ইউজ করি। আসলে তেলটা খুবই ভালো। আমি চাইছি যে এটা নিয়ে একটা ব্যবসা করুক। গাছগাছালি দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের গাছগাছালি ফল টল দিয়ে তৈরি করা হয়, মানে এরকম না যে কোনো কিছু এক্সট্রা অ্যাড করা, যেটা হচ্ছে পুরোপুরি কোনো মেডিসিন ইউজ করা, আয়ুর্বেদিক, পুরোপুরি আয়ুর্বেদিক। তো আপনারা সেটা ট্রাই করতে পারেন। ও এখনো ব্যবসাটা স্টার্ট করেনি, যদি করে সেটা কিভাবে করবে আপনাদেরকে আমি জানাবো। তো বেশ তেলটা ভালো, আপনারা ইউজ করতে পারেন যদি চুলে কারোর চুল পড়া অথবা যদি চুলে ঘনত্ব কম থাকে, তারপরে যদি চুল সফট না হয়, সেইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন তেলটা, বেশ ভালো। অক্টোবরের ফার্স্ট উইকে আমি হচ্ছে গিয়ে সবকিছু আমি অলমোস্ট রেডি, বাট অক্টোবরের ফার্স্ট উইকে আমি হয়তো স্টার্ট করবে। হ্যাঁ start তেলের নাম কি দেবে এখন ডিসাইড হয়নি? হ্যাঁ হয়ে গেছে, আমি এটা নাম দিয়েছি, আমি আর আমার বোন মিলে ওটার নাম বের করেছি মুক্ত কেশি হেয়ার অয়েল। মুক্ত কেশি, আচ্ছা, মুক্ত কেশি হেয়ার অয়েল সেটা নাম দিয়েছে, বাট এখনো শিওর নই, নাম চেঞ্জ হতে পারে পরে নাকি? না হবে না, এটাই গ্যারান্টি? হ্যাঁ। মুক্ত কেশি হেয়ার অয়েল। এত স্পিডে বাস যাচ্ছে, এত এক্সাইটেড একটা মানে আমাদের জার্নি হচ্ছে। আরে দেখুন, ঠিক আছে, এতক্ষণ কিন্তু ঘুমাচ্ছিল, ঠিক আছে? মানে আমার ঘুম পেয়েছে বলেছি, আমার চোখ ছোট হয়ে এসেছে, তোমার তো চোখ এমনিতে ছোট, আরো ছোট হয়ে গেছে। মানে এত সুন্দর একটা এক্সাইটেড জার্নি হচ্ছে আমাদের, সেখানটাও ঘুমাচ্ছে, ঠিক আছে? আমি শরীরে অনেক টায়ার্ড, ঠিক আছে, কালকে 8 ঘন্টা বাস জার্নি। হ্যাঁ, কালকে আগের ভিডিওতে বলছিল বড় বড় কথা যে তারপরে বলি, তারপরে তুমি এসে এক্সট্রা ঘুরিয়েছো পুরো যশোরটা, সেটা তারপর রাত্রে ঘুমাওনি তুমি? কি বলবেন, আমি তো বেশ এনজয় করছি, ব্যাপক লাগছে রাইডটা। আর মানে কি হলো, এই জন্য ওকে জানলার সাইড থেকে সরিয়ে মধ্যিখানে দিদি। আমাদের বাসটা নড়াইলে এসে এই জায়গায় দাঁড়ালো, তো আমি একটু সামনে থেকে আপনাদের বাসটা দেখাই। সোহাগের এই বাসটা করে আমরা যাচ্ছি, ব্যাপক স্পিডে চালাচ্ছে বাস। আমরা নড়াইল থেকে আবার ছাড়লাম লক্ষ্মী পাশা, সেখান থেকে তো আমরা যাচ্ছি সামনে। আমরা এটা মানে ব্রিজ, এটা ছোট্ট। ও দেখুন, ঘুম পাচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? আচ্ছা, ওই যে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো নড়াইলের আগে আসোনি, আমিও আসিনি, আমরা নড়াইলের উপর থেকেই যাচ্ছি। হ্যাঁ। তো নড়াইল কিরকম, মানে কি মনে হচ্ছে? নড়াইল কি তোমার বরিশালের থেকে বেশি উন্নত মনে হয়? দেখো বরিশাল তো একটা বিভাগ, বাট নড়াইল তো একটা বিভাগ না। নড়াইল বিভাগ না? না, আমরা যে নড়াইলের ভিতর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু খুলনা ডিভিশনের, মানে নড়াইল থেকে আমাদের এটা সম্ভবত গোপালগঞ্জ হয়ে তারপরে ফরিদপুরের দিকে ঢুকবে, ওই ভাঙা, সেইখান থেকে আমরা চলে যাবো ঢাকার দিকে। ও কি হাইওয়ে গাইস, এই সমস্ত হাইওয়ে বাংলাদেশে রয়েছে, দেখুন সিরিয়াসলি গাইস, এই সমস্ত হাইওয়ে বাংলাদেশে রয়েছে। এই সমস্ত রোড তো কখনো দেখিনি, এত সুন্দর হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে। এটা কালনা হাইওয়ে, তাই না? কালনা হাইওয়ে, দারুণ দারুণ। এইটা আমরা চলে এলাম ঢাকা ডিভিশনে, আরো আছে গোপালগঞ্জ। ও আচ্ছা, এটা হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জের ভিতরে আমরা ঢুকলাম, গোপালগঞ্জের ভিতরে। গাড়ির পিক আপ দেখুন, মধুমতি সেতু টোল প্লাজা। আচ্ছা, এই যে গোপালগঞ্জ আমি বলছি না, এই গোপালগঞ্জ হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমানের সেই জন্মস্থান, সেই গোপালগঞ্জের সেইটা। ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক। হাইওয়েটা একেবারে যেন মনে হচ্ছে রানওয়ে, সেরকম একটা হাইওয়ে। বাংলাদেশে এসে যদি কেউ বরিশাল খালি দেখেন না, তাহলে কিন্তু ঘোরা হবে না, সিরিয়াসলি আমি মানছি এটা। আমি তো বরিশালে বেশিরভাগ আসি, তার কারণ আমাকে সেটা
সেটাই বলে। না সেটা বলে তার কারণ হচ্ছে বরিশালে আমার কাজ থাকে, তাছাড়া ওই ঐশীদের ওখানে যাই। এর বাইরেও কিন্তু যদি আপনারা আসেন না বাংলাদেশে সেই সব জায়গায় ঘুরবেন, অনেক ভালো লাগবে। ফরিদপুর 60 কিলোমিটার, ভাঙা 38 কিলোমিটার, মানে নো ডাউট আমি একটা মানে হাইফাই দেশের সাথে তুলনা করতে পারি এই হাইওয়ে, মানে হাইওয়ে গুলোকে। ও মাই গড, মানে সত্যি কথা বলতে রাস্তাঘাট তো সুন্দর, তার সঙ্গে এই রাইডটা আরো বেশি প্রো লেভেলে হচ্ছে, কারণ যে দাদা ড্রাইভ করছে না তার হাত তো মনে হয় প্রো লেভেলের ড্রাইভার একদম। আমরা এখন সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে, এখানটায় 10 এইটা না, আচ্ছা এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা এখন এখানে 20 মিনিটের জন্য এখানে রেস্ট নেব, তো মানে বিশ্রাম। তো এখান থেকে যদি কেউ খাওয়া দাওয়া করতে চায় এখান থেকে খেতে পারে। আমি সবসময় অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করি, তো এই যে হাইওয়েটা থেকে আসলাম না, সিরিয়াসলি আমি এটার জন্য একটা নতুন বাংলাদেশ দেখতে পেলাম। গাইজ এটা বাংলাদেশের হাইওয়ে রেস্টুরেন্ট, দেখেই তো আমি অবাক হচ্ছি, এত হাইফাই সিস্টেম। রাস্তার ধারে যে হাইওয়ে ধাবাগুলো থাকে না সেরকম ব্যাপক। বাংলাদেশের রেস্টুরেন্টের ভিতরে আমাদের বলিউডের গান চলছে, অরিজিৎ সিং। বাংলাদেশের যেন একটা ভিন্ন রূপ এখানে দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে সাম্পান সেই রেস্টুরেন্ট, সন্দেশ 600 টাকা করে এখানটায়। তবে রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক হাইফাই, অনেক সুন্দর, বড় সড়ো রেস্টুরেন্ট। তুমি কি এখান থেকেও গাছ চুরি করা ধান্দা আছো নাকি? ও হচ্ছে গাছ চোর। এখান থেকে বাসগুলো যাচ্ছে না রকেটের মতো। কি হয়েছি সোহাগে আরো একটা বাস আসলো। পিছনে ধান খেত, তারপরে সুন্দর একটা হাইওয়ে, তার পিছনে আবার একটা সুন্দর রেস্টুরেন্ট, আর পাশে বাসগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হাইফাই বাসগুলো। এখানে সোহাগ সে তার লাইট জ্বালিয়ে রেখেছে, যেটা দেখতে আরো বেশি ভালো লাগছে। ডবল ডেকার বাস, ঢাকা টু খুলনা। আমরা সোহাগে যে এই বাসটা যাচ্ছি, এই যে এই বাসটার দাম হচ্ছে 7.5 কোটি, মানে 7.5 কোটি টাকা দাম এই বাসটার। আর এই যে বাসটায় আমরা যাচ্ছি এটার দাম 1,20,00,000 টাকা। বুঝছি কফি এনজয় করছো? কেমন লাগছে? ভালো। আমাদের বাস মানে সোহাগ যে বাস ড্রাইভার চালাচ্ছে তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদের ইনফরমেশন দিচ্ছিল এই যে বাস চালাচ্ছে না, এই বাস চালানোর সময় যদি বাসে কোনো রকম টাক মানে ধরুন কোথায় ঘষা লেগে গেল, ক্র্যাশ করে গেলে পুরো ড্রাইভারকে দিতে হবে সেই টাকা। আর এদের মাইনা পায় কিরকম জানেন? প্রত্যেকটা ট্রিপে এরা 800 টাকা করে পায়, মানে এই যে যাবে 800 টাকা, আবার ঢাকা থেকে যশোরে আসবে 800 টাকা করে পাবে। এরকম হচ্ছে মাইনাস সিস্টেম। আমরা সেই সাম্পান সেই রেস্টুরেন্ট থেকে আবার যাত্রা শুরু করলাম। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের যাত্রাটা অবশ্যই আরো এনজয় করবো আমরা, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন এনজয় করতে থাকি। সন্ধ্যা হয়ে গেল। সো গাইস আমরা এখন ভাঙা ঢাকা হাইওয়েতে এসেছি। তো এই হাইওয়েটা আমি এর আগেও একবার এসেছিলাম, বেশ সুন্দর হাইওয়েটা। আর ওইখানে লেখা আছে জাতির পিতা যেন কি একটা লেখা আছে, হজরত কি একটা লেখা ছিল যেন, খেয়াল করতে পারিনি আমি। তো এটা হচ্ছে সেই ভাঙা ঢাকা হাইওয়ে, বেশ সুন্দর। আমাদের এখানে একটা চেকপোস্ট এসছে, এই চেকপোস্টটা মিনস ওই এই গাড়িরই সোহাগেরই একটা চেক তারা করে এখানটায়, সেই কারণে। সিরিয়াসলি বাংলাদেশে যদি এই সমস্ত জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন যে কত উন্নতি হয়েছে এইসব জায়গায়। তো আমাদের এখানটায় গাড়ি চেক হয়ে গেছে, তো আমরা আবার যাই, এই গাড়িতে উঠে বসি। আচ্ছা ওইখানে জাতির পিতা কি লেখা ছিল, কি নাম ছিল? শেখ মুজিব। না শেখ মুজিব তো লেখা ছিল না ওইখানটায়। এখন কে? ও আচ্ছা, জাতির পিতা শেখ ইব্রাহিম তার নামে জাতির পিতা লেখা। ওইখানটা আগে লেখা ছিল জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান, এখন সেটা কেটে লেখা হচ্ছে ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, ওটা লিখে রেখেছে ওখানটায়। ভাই তবে আমরা যাচ্ছি সেই ভাঙা ঢাকা হাইওয়ে থেকে। অন্ধকার, সেই জন্য বাইরে খুব একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, বাট খুব সুন্দর লাগছে। এরকম যখন কোথাও দূরে যায়, সকাল থেকে সন্ধে হয়ে যায়, তখন কেমন একটা লাগে, ভালোই লাগে। পুরো দিনটা বাসে, তারপরে মাঝে মধ্যে নামা, আবার যাওয়া। হাই রোডের উপর দিয়ে যাচ্ছি। আমরাও এরকম আমি বেড়াতে গিয়ে ধৈর্য হারালে হবে না, এনজয় করতে হচ্ছে 2000 টাকা করে এই পদ্মা সেতু পেরোতে এপার থেকে ওপার।
জোরদার হয়ে গেছে। ট্রেনের আওয়াজের মতো এটা আরেকটা চেকপোস্টের অভাব নেই। তো গাইস আমরা ঢাকায় চলে এসেছি, আর এই বাস থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা যে জানলার পাশে কেউ মোবাইল টোবাইল রাখবেন না, তার কারণ অনেকে আছে না ছু মেরে হাত থেকে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার আছে এখানটায়। তো যারা আসবেন এটা বি কেয়ারফুল। এটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদী। বাংলাদেশে এসে এখনো পর্যন্ত বেস্ট বাস রাইড ছিল এটা আমার। তো গাইজ এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে যাত্রাবাড়ি, এর নিচে ফ্লাইওভারের নিচে ধোলাইপাড়ের মোড় এটা। তো এখান থেকে আমরা একটা রিক্সা নেবো, রিক্সা নিয়ে আমরা তারপর যাবো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে এই ঢাকা থেকে। তো যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। টাটা। আপনার দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো। এত হাই রোডে পিডে গাড়ি চালানা, মানে এত ওদিকে তাকিয়ে বলুন ক্যামেরা দিকে। হাই রোডে এত পিডে গাড়ি চালাচ্ছে যে দেখিয়ে মাথাটা ঘুরে গেল। খুব সুন্দর গাড়িগুলো দেখতে। আপনারা বাস, ওটা সবাই, একটা বাস। হ্যাঁ বাস, আপনারাও বাসে চাপবেন। ঢাকা গেলে অবশ্যই বুড়িগঙ্গার পাড়ে যাবেন। মানে বাসে যাওয়ার একটা মজাটাই হ্যাঁ, আলাদা, মজাটাই সবাই আলাদা। মিলে একসাথে। এমনি প্রাইভেট হ্যাঁ। গাড়ি যাওয়া হয়, কিন্তু এরকম বাসে যে একসাথে যাওয়া, সবার সাথে গল্প আমার করতে তো খুব করতে। ভালোই লাগলো হ্যাঁ। ঢাকার ঢাকার পরিবেশটা দেখিয়ে আমার খুব মন ভরে গেল। তারপরে বাংলাদেশের মনে আমরা- হচ্ছে সত্যিকারের নাকি ঢাকা আমরা পৌঁছে গেছি। হ্যাঁ সত্যি, এতক্ষণ যে আমরা দুজন মিলে ভিডিওটা দেখছিলাম, এতটা মন দিয়ে দেখছিলাম যে মনে মনে হয় ঢাকায় পৌঁছে গেছি। হ্যাঁ। আমাদের রেস্টুরেন্ট গুলো আসলো খুব ভালো লাগছে। আশা করি মনে হচ্ছে ওইখানে গেলে ভালো হইতো, কিন্তু ঘরে বসে বসে রেস্টুরেন্টের মজাটা পাই গেল। হ্যাঁ পুরো ঠিক বলেছেন। আমারও এরকমই মনে হচ্ছে, আমরা এতটা মন দিয়ে দেখছিলাম। তারপরে ওই যে ওরা বলছিল, আর বাসের জার্নিটা আমরা বাড়িতে বসে ফিল করতে পারছিলাম। তারপর যে রেস্টুরেন্টে ঢুকলো, মনে হলো যে আমরাও রেস্টুরেন্টে ঢুকলাম। আর বাইরের যখন পরিবেশটা দেখালো, তখন আমরা পরিবেশটা দেখেও বুঝতে পারলাম যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে। আর সেটা এই পুরো ভিডিওটার মাধ্যমে দেখতে পেলাম। আর একটা আমাদের যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে কত জোরে বাস চালায়, আর সেটাও একটা মজা লাগে। একটু জোরে জোরে বাস চালালে বেশ অন্যরকম, সবার সাথে যেতে খুব ভালো লাগে। আর আমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আপনারা যদি বাইরের জগৎ না দেখেন কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ দয়া করে বাইরে ঘুরুন, এনজয় করুন, আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে শেয়ার করে জানাবেন। হ্যাঁ, আমরা কিন্তু শাশুড়ি বৌমা। ওকে। আর আমাদের খুব ভালো লাগলো। আর সবাই এরকম বাসে অবশ্যই চাপবেন। বাসে চাপার একটা আলাদা মজা, গাড়িতে একটা আলাদা মজা, আর বাসে একটা সবাই মিলে একসাথে, সেটা একটা আলাদা মজা। আর আমাদের ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা কি ধরনের বানাবো ভিডিও, সেগুলো সবাই সাজেস্ট করবে। টাটা। টাটা।